তবে আর কি কইতাছি, ওই আলতাই তো আমার বান্ধবী। তাই? আসসালামু আলাইকুম। আরে এই আলতা আর আমি একদম ছোটকাল থেকে একসাথে মানুষ হয়েছি। তা আগে কইবেন না। আপনি আলতা ম্যাডামের বান্ধবী? হ্যাঁ, এবার বুঝছেন তো? ভালো করে দেখো তো, তুমি চেনো কেন? আমি ওকে চিনব কি করে? এই মেয়ে, তুমি কোন গ্রহ থেকে এসেছো? আমি তো তোমাকে চিনতে পারছি না। ও, আমাকে চিনতে পারছো না? আমি কোন গ্রহ থেকে এসেছি? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। কবিতা, কবিতা শুনো, গতকালকে টেলিভিশনে একটা বিশাল নিউজ দেখেছি। নিউজে বলেছে মঙ্গল গ্রহ থেকে একটি মেয়ে পৃথিবীতে এসে ঢাকা শহরে হারিয়ে গেছে। আমার মনে হচ্ছে সেই মেয়েটা সে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তা না হলে কি আমার জানতে কেউ জানবে বলো? ঠিক বলেছ। ঠিক বলেছ না? চলে, একেবারে জায়গা মতো চলে এসেছে। আমরা তুই কেমন আছিস রে? এই কাট! আরে শটের মাঝখানে একটা ছেলে একটা মেয়ে কি করে ঢুকলো? এই তোমরা কোথায়? শট কি বাবা? এটা তো কথা। এই কে? কি রে, তুই কথা কইতেছিস না কেন? ও মস্ত বড় নায়িকা হয়ে গেছিস না? এই! তুই আমাকে চিনতে পারছ না? এই আপনি কে? এখানে হঠাৎ করে শটের মধ্যে ঢুকে গেলেন কেন? কে আপনি? স্যার, ওর বান্ধবী গ্রাম থেকে আসছে। বুঝতে পারেন, আমি ওর সরি। ও, তোমার ভাব। আচ্ছা যাই হোক, শটের মাঝখানে ঢুকে গেছেন। আপনি 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 পিছনে যা বসেন, ক্যামেরার পিছনে যান। আপনি নিয়ে যান, বসেন, শুটিং দেখেন। স্যার, খুব ভালো হয়েছে শটটা। সরি, এটা আরেকবার শটটা দিতে হবে, হ্যাঁ? চট থেকে শটটা যান। আপনি বললেন 1000 বাড়ি। হ্যাঁ, আসো, চট থেকে শটটা, হ্যাঁ? হ্যাঁ, রেডি? রেডি। রোল। অ্যাকশন। তা না হলে কি আমার জানতে কেউ জানবে? একদম। একদম, তাই না? কাট কাট কাট। বিউটিফুল বিউটিফুল। খুব সুন্দর শট। আসো, নিচে নেমে আসো। থ্যাংক ইউ স্যার। এই পরের সিন রেডি করো। স্যার, একটু কথা। হ্যাঁ। ওকে। মেকআপ। থ্যাংক ইউ। তোর একটা কথা কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। কোন কথায়? ওই যে বললি বড় নায়িকা হয়ে গেছি, আর কথা বলবো না, কথা বলছি তাকাচ্ছি না, ভাব হয়ে গেছে আমার। মাফ করে দে না। আচ্ছা শোন, তুই আসছিস না, আজকে আমরা সারা রাত গল্প করবো। হ্যাঁ আচ্ছা। এই যে হিরোইন, কি ব্যাপার? বান্ধবীকে পেয়ে আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমি আছি, স্যার আছে। আমাকে ডাকতে হবে না, আমি চলে আসছি। বসো না, বসো বসো। স্যার আপনি বসে। হ্যাঁ, তুমিও বসো। বসো, শোনো, বসো। তখন সরি, হ্যাঁ, মানে শটের মাঝখানে তুমি ঢুকে গিয়েছিলে, ডিরেক্টর হিসেবে তো বুঝতেই পারছো টেম্পারমেন্ট রাখতে পারিনি, সরি। আমি তো আপনাকে অনেক ক্ষতি করে ফেলছি, আমার মাফ করে দিন। আরে না না না, কোনো ব্যাপার না। তোমার বন্ধু? জি, বান্ধবী। বান্ধবী, দেখো ওকে কোথাও কাজে লাগাতে পারো কিনা। হ্যাঁ অবশ্যই, আপনি বললে পারবো না কেন, অবশ্যই পারবো। আচ্ছা স্যার, আপনাদের জন্য আমি কফি নিয়ে আসছি। ওকে, যাও।
এই ইয়া প্রোডাকশন, এই কোথায় তোমরা? থ্যাংক ইউ স্যার। কোনো অসুবিধা নেই, আমি সত্যি নায়িকা হতে পারবো? একদম আমরা গ্রুপে নায়িকা হবো। মা, আরে তুমি তুমি কখন এলে? হ্যাঁ, সে কখন এসছে, এসে শুধু আমাকে প্রশ্ন করে যাচ্ছে ভাইয়া তুমি কখন আসবে, পেয়েছো তো তোমার ছেলেকে? যাক, এবার না আমার কয়দিন ছুটি, তুমি কয়দিন থাকবে না? যে কয়দিন থাকবে সে কয়দিন ভাইকে তুমি রান্না করে খাওয়াবে। সেটা কি তোকে বলে দিতে হবে নাকি? উফ মা, তুমি আসছো খুব ভালো হয়েছে। এবার তোমার সঙ্গে এই ময়নাকে সাথে নিয়ে চলে যাবে। এত কথা বলে পক 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 করে শুধু। তাই করুক না। আরে বাবা, ও আছে জন্য তো আমি কিছুটা হলেও নিশ্চিন্তে থাকি। আচ্ছা শোন, তুই যা ফ্রেশ হয়ে নে, আমি আসেই তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করে রেখেছি। মা ছেলে একসঙ্গে খাবো। শুধু খাবো না, আমি মার কোলে মাথা রেখে ঘুমাবো, সেই ছোটবেলার মতো। দেখছো ফুফু, তোমার বুড়ো ছেলের কথা শুনছো, এখনো তোমার কোলে মাথা রেখে ঘুমাবে। এই, 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 এত কথা বলিস কেন, হ্যাঁ? এত হিংসা কেন তোর? আমার মায়ের কোলে আমি ঘুমাবো, তোর এত হিংসা কেন? ছাড়ো না ভাইয়া। আর বলছে আচ্ছা, সমস্যা নেই তোমার? শুটিংয়ে তো কথাই বলতে পারিনি। বাহ, তোরে তো দেখি একদম রাজরানী বানিয়ে রাখছে। তা তো রাখছি। তা অনেকদিন তো হইল, তোরে দেখলাম ওনারে আপনি আপনি করে কস খিরে মন দেওয়া নেওয়া হয় নাই? তোর কি মনে হয়? হইলে তো তুই আমায় বলতি। তাহলে বোঝ, কেন তোর পছন্দ হয় নাই? পছন্দ হলেই কি তাকে মনে সব কথা বলতে হবে? আর তাছাড়া স্যার আমাকে সবসময় অনেক বড় নায়িকা হিসেবে দেখতে চায়, তার মাথায় সবসময় এটাই ঘোরে, কিন্তু কখনো ভালোবাসে কিনা বা পছন্দ করে কিনা জানি না আসলে। বুঝছো নাই? না, একবার বলেই দেখতি। তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? দেখ, আমার বিশ্বাস তার যদি মনের কথা আমাকে বলারই থাকে, সে নিজে এসে আমাকে বলবে। আর তাছাড়া আমি তো না চাইতেই অনেক পেয়ে গেছি, আমি আর চেয়ে কিছু পাইতে চাই না। আরে এটাই তো প্রেম, এইটাই তো ভালোবাসা আলতা। হবে হয়তো। আরে বাদ দে, ফ্রেশ হবি না? হ্যাঁ চল চল। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তোরই পুজোর খবর। এমন না, তুই যে তোর ফুফোর সঙ্গে এতক্ষণ ধরে এক গাল বকলি, এই তোর কি বয়স হয় নাই? এমন না, তোর কি এই বয়সের কোনো চা পাওয়ার কথা নাই? তুই তো ফুপুরে বলতে পারতি, ফুপু আমি তো তোমার বাড়ির মেয়ে, আমারে দেখো না, আমি বউ সাজবো কবে? হাই আল্লাহ, আমি এসব কি বললাম? আমার মাথায় এসব কেমনে ঢুকলো? শোন ময়না, দেখ এসব আজে বাজে কথা আর কখনো তোর মাথায় ঢুকাবি না। আচ্ছা মা, বাড়িতে তো বড় ভাইয়া আছে, ভাবি আছে, চাচাতো ভাই আছে, তাদের ওয়াইফরা আছে, সবাই আছে। তোমাকে কেন ওখানেই থাকতে হবে? তুমি আমার সঙ্গে এখানে থাকতে পারো না? হ্যাঁ থাকতে তো চাই, কিন্তু জানিস তো আমরা এখন বিভক্ত পরিবার, আর যৌথ পরিবারে শুধু নিজের কথা ভাবলে হয় না, সবার কথা ভাবতে হয়। এত বড় সংসারে আমি সবার কথা ভাবি। আচ্ছা সে যাক, তুই যেন কোন একটা মেয়েকে বাসায় আসতে বলছিলি? কোন মেয়ে? কোন মেয়ের কথা? এই যে ময়না বলল আলতা না কি যেন? হ্যাঁ হ্যাঁ আলতা। ও আলতা। মা, আলতার কথা কি বলবো, মানে খুবই ভালো একটা মেয়ে,
এবং এত ভালো অভিনয় করে, আমি গ্যারান্টি দিচ্ছি মা, ওর সিনেমা দর্শক সিনেমা হলে ভেঙে চুরে গিয়ে দেখবে। আমি সেই জন্যই তো মেয়েটাকে দেখতে চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি, আমার পরিচালক ছেলে বলছে যে মেয়েটাকে দেখলে সারা বাংলাদেশের দর্শক পাগল হয়ে যাবে। আর সেই মেয়েটাকে দেখে আমার ছেলে পাগল হচ্ছে না কেন? আর মেয়েটার মধ্যে এমন কি নেই যে এই, কি হয়েছে বাবা? মোনা, মোনা, ডাকছিস কেন? এই, কি হয়েছে ভাইয়া? আমার বুকের ব্যথাটা বেড়েছে, ওষুধ আর পানি নিয়ে আয়। ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসতেছি। তুমি চিন্তা করো না মা, এই আমার কিছুদিন ধরে একটুখানি বুকের ব্যথা পায়, ওষুধ খেলে আবার ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ময়না, তাড়াতাড়ি আন, পানি আন। এই ময়না, এরকম মাঝে মাঝে বুকে ব্যথা হয়, তুই আমাকে আগে বলিসনি কেন? তোমার ছেলে তো বলতে দেয় না, বলে মা যেন না জানে। আর ডাক্তার দেখে পরীক্ষা করতে বললে শুনে দেখো কি বলে। কি বলে? কি বলিস তুই? আরে তুমি ওর কথা বিশ্বাস করো না তোমার। সামনে একটা সিনেমা রিলিজ আছে তো, আমি ভেবেছি যে ঈদের সিনেমাটা রিলিজ করেই ব্যাংকক গিয়ে ফুল বডি চেক আপ করে আসবো। ব্যথা কমলে মনে থাকে না, আর একটা নতুন সিনেমার কাজ শুরু করেছে, ভিতরে ভিতরে আরো 2টা সিনেমার পাইতারা চলছে। মা ওর কথা বিশ্বাস করো না তো, বেশি কথা বলে। আমি একটা কথা মানে বিশ্বাস করতে পারি না, তোর পরিবারের সবাই বড় বড় ব্যবসায়ী, এলাকার সবাই এক নামে চেনে, অথচ তুই ব্যবসা না করে এই লাইনে কেন আসলি? মা, তোমার ছেলেকে বাংলাদেশের কোটি কোটি দর্শক চেনে, তোমার ছেলের ফ্যান, আমার কাজ পছন্দ করে, তোমার তো তাতে গর্ববোধ করার কথা। তোমার ভালো লাগে না? চল ছাদে যাই। আরে বস, ছাদে যাবি কেন? আমাদের গ্রামের বাড়িতে তোর মনে আছে ওই যে জানলা দিয়ে বাঁশবাগানের চাঁদ দেখার কথা? সেটা কি কস? এই কথা আবার ভুলা যায়? এখানে অবশ্য বাঁশবাগান নেই, কিন্তু ছাদে গিয়ে চাঁদ দেখা কিন্তু মজাই আলাদা। তবে শহরের লোকজন আমাদের এই বাঁশবাগানের চাঁদ দেখার মজা বুঝবে না। চল যাক, ঠিক কইছিস, চল। আব্বাস ভাই, লাইট রেডি? এই সাইডে বাউন্স করে দেন। আর সকালবেলা জারি দিলেন আরে কুদ্দুস রে নাস্তার জন্য দেরি হয়েছে, আর কুদ্দুস যদি জারি দেয় ইয়া কি করবেন? চালু করেন ভাই ইয়া ভাই। মর্নিং মর্নিং ভাই। যে মেকআপ কেন? জান না তুমি কেমন আছেন? Oh, sorry. Sorry. Good morning. Hey, সাবির ভাই, পুরো একটা সিনেমা শেষ করে ফেললাম। আসলে ধাক্কা লাগে, মানে খাই। আর নীলিমা একটা সিনেমা করতে সেই ধাক্কা থেকে শুরু হয়ে গেল। বাহ, অসাধারণ। দেখছেন সাব্বির ভাই, হিংসা হিংসা এর নাম মেয়ে মানুষ। এদের একটু হিংসা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে সাব্বির ভাই হিরোইনের সাথে একটা ধাক্কা হয়ে যায়। আমি যখন ধাক্কা খাবো, কারো মনের সাথে ধাক্কা খাবো। শুনলে তো? শুনলাম কারোর মনের সাথে ধাক্কা, আর কার মনের সাথে ধাক্কা আদৌ খাবো কিনা তা তো জানি না। চলো মেকআপ করি। স্যার চা। হ্যাঁ রাখ। আলতা মেকআপ নিয়েছে? জি স্যার। তাহলে তাকে বলো আমি ডাকছি। এই ক্যামেরা পজিশন করো। একটা কথা এই কয়দিনে যে বুঝলাম, আলতা আপু স্যারের চোখে না আপনি একটু অন্যরকম। সেদিক থেকে আমি বোধহয় খুব ভাগ্যবতী। তা বটে। আপু স্যার আপনার জন্য ওয়েট করতেছে। ওই যে ডাক পড়ে গেছে।
আচ্ছা ঠিক আছে। স্যার সব কিছু রেডি। সাব্বির বসো, তুমি একটা কাজ করো তো, এই সিনটা ডিভিশন করে ফেলো। হ্যাঁ, আজকে তোমার ডিভিশনে আমি সিন শুট করবো। জি কি বলছেন স্যার? ঠিকই বলছি। আর শুধু এই সিন না, যেই সিনগুলোতে তুমি থাকবে সেই প্রত্যেকটা সিন তুমি ডিভিশন করবে আর আমি দেখবো। আসলে আমি আমার জায়গায় তোমাকে দেখতে চাই। করো। ও হ্যাঁ, আজকে তোমার একবেলা শুটিং, আর এরপরে আমরা একটু একটা ইন্টারভিউ আছে সেখানে যাব। সেখান থেকে আমার বাসায় যাবে, আমার মা আসছে, তোমার সাথে দেখা করতে চাই। স্যার খালাম্মা এসেছেন? আমি কিন্তু খালাম্মার সাথে দেখা করে আসবো। কতদিন থাকবেন উনি? এই যে ওর ফিল্ম রিলিজ পর্যন্ত, বেশি সময় না। স্যার আলতা তো মহা খুশি, তার প্রথম ছবি কুরবানি ঈদে রিলিজ। স্যার আমরা কিন্তু সবাই মিলে একসাথে ছবিটা দেখবো। ঠিক আছে। তোমাকে আমি এই জন্য ডেকেছিলাম। যাও, তুমি রেডি হও। এসো, তোমরা একটু বসো, আমি আসছি। তোমার উপর না আমি অনেক রেগে আসছি। কেন? তুমি না একদিন বলেছিলে একদিন এসে সারাদিন থাকবে, নিজে রান্না করে খাওয়াবে। অবশ্যই খাও। তুই আবার কেমন না, কথা দিয়ে কথা রাখিস না, রাগ হওয়াটাই তো স্বাভাবিক। ও চিল্লাম না তো। ও বসে করে দিই, হচ্ছে আমার বান্ধবী গ্রাম থেকে এসছে, ওই যে নয়নার পর আসবে না তো, ওদের ভাবছি ওকে রেখে দেবো। ও বুঝতে পারছি। কি রে? দেখি মা, উঠো, আমি তোমাকে একটু ভালো করে দিই। খুব সুন্দর। মা, কি বিষয় বলো তো? মানে তোমার উদ্দেশ্যটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। দেখতে চাস? যেন কারোর নজর না লাগে। মা, আমি একজন ডিরেক্টর হয়েও তোমার এই চিত্রনাট্যটা বুঝলাম না। তোমার আর বুঝে লাভ নেই ভাইয়া। মা চলো আমার ঘরে চলো, আজকে তোমার সঙ্গে চুটিয়ে গল্প করবো। আসো আসো। এই তোমরা যাও। আজ আমরা শুটিং করবো না, আজ আমরা কি করবো? আমাদের সিনেমা দেখবো আর দর্শকদের মতামত দেব। গুড। আমার 2 মিনিট সময় লাগবে। ইয়েস প্লিজ ম্যাডাম, ওয়াই নট? শোনো, আমরা তাহলে সিনেমা দেখে দর্শকের মতামত নিয়ে সেটাতে একটা রিভিউ করবো, যাতে পরবর্তীতে দর্শক আবার বুঝতে পারে। ইয়েস।